হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতেই খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা আর আজকে হচ্ছে সোমবার। তো এখন রান্না বান্না করতে যাব। তো আজকে হচ্ছে গিয়ে দুইবারে রান্না বান্না হইতেছে। যেমন সকাল 5টা বাজে উঠছি, উঠা রান্না বসাইছি ভাত আর ভেন্ডি ভাজি হওয়ার পর একটা ডিম সিদ্ধ দিছে। তারপর হচ্ছে গিয়ে তরকারি, চিংড়ি মাছের তরকারিটা বসাইছি। জাস্ট কষানো হয়েছে, তাও তখনই হচ্ছে গ্যাস চলে গেছে, মানে শেষ হয়ে গেছে গ্যাস। তো এই গ্যাসের বোতলের জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। সেই আমার 7টার আগে হচ্ছে গিয়ে ওই গ্যাস চলে গেছে। আর এই মাত্র 9টা বাজে এখন গ্যাসের বোতলটা নিয়ে আসা হয়েছে। তো এখন আবার রান্না করব। যদি তখন থাকতে তখন আমার রান্না হয়ে যায়। তো চলো তোমাদের সাথে দেখাই কি কি রান্নাম। আর অর্ধেকটার বাকি আছে, অর্ধেকটা কিভাবে রান্না করি। তো দেখো এই যে আজকে ঘর দর কিচ্ছু গুছাই নাই, এখনো ভালো লাগতেছিল না, প্রচুর গরম। সেজন্য এই যে নিচে ফ্লোরে আমি এই ফ্লোরে গড়ি পারলাম এতক্ষণ। আর হইতেছে ধর বিছানাপাতি কিচ্ছু গুছাই নেই, এগুলো সব গুছাবো। আগে তরকারিটার ভিতরে কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে আসি, তারপর হচ্ছে গিয়ে বিছানাটা গুছাই নিতেছি। তো দেখতে থাকো। তো দেখো এখানে যে গ্যাসের বোতলে টানা হয়েছে। আর এখানে পেঁয়াজ আমি বাছতেছিলাম, অর্ধেকটা বাছা হয়েছে আর আর কিছুটা রয়েছে এখনও বাছা হয় নাই। তো এই যে ডিমের কেস টানা হয়েছে, এটা থেকে ডিমগুলা বের করে রাখতে হবে। আর এখানে কুটাকাটি করছি। তো এই যে দেখো, এই যে কষায় রাইখা চলে গেছিলাম। তো এই যে কষানো তরকারি, গ্যাস তো ছিল না, তো কষানো হয়েছে আর গ্যাস চলে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করব। তো আগে গ্যাসের বোতলটা লাগাই নিই, এটা সরাই নিই আগে। আর এখানে রাখছি হচ্ছে আমি মুলুঙ্গি মাছ, যে গুঁড়া মাছগুলো আনছিলাম। তো সেগুলো একটু চচ্চড়ি করব শুধু পেঁয়াজ দিয়ে। যে এখানে পেঁয়াজ মরিচ কাটা আছে, এটা দিয়ে শুধু চচ্চড়ি করব। তো আগে হচ্ছে গিয়ে এই গ্যাসের বোতলটা এখান থেকে সরাইতে হবে, তারপর ওইটা আনতে হবে, না হলে তো জায়গা হবে না। তো যে ময়লার বালতিটা ময়লা ভরে গেছে, তো এখানে সরাই রাখলাম। কি ভারী, এক হাত দিয়ে করাও যায় না। এটা অফ করে নিই, চুলাটা বন্ধ করে নিই। প্রচুর ভারী, এটা সরাই ফেলি। এইটা নিব, কি ভারী বাবা। বুঝতে হবে আমার শক্তি আছে, একাই উঁচা করতে পারি। হাত দিয়ে মাছটা ধরছিলাম, মাছের দুর্গন্ধ বের হইতেছে। ছুরিটা দিয়ে কেটে নিই, তাহলে খুলতে সুবিধা হবে। আগে গ্যাসের আমি লাগাইতে পারতাম না, কিন্তু এখন পারি, শিখে গেছি। নাহলে শেষ হলে এই কারণে ডাকতে হইতো। এই খুলছে। এই যে লাগানো হয়ে গেছে, কেমন একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার এটাকে ঢুকাবো। জায়গা মতো রেখে দিলাম। এখন বিসমিল্লাহ বলে চুলাটা ধরাই। ধরছে। হলুদ দেওয়ার সময় হলুদ পড়ছিল। তো এটা কষানো হয়ে গেছে, শুধু একটু ই করে গরম হওয়ার পরে একটু ঝোল দিয়ে দিব, তাহলে আমাদের তরকারিটা হয়ে যাবে। তো এখানে গরম হয়ে গেছে, বা একটু কষায়ও নিলাম। তো এখন ঝোলটা দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি। যেহেতু একটু পাতলা পাতলা করবো, সেজন্য একটু ঝোল বেশি করে দিলাম।
গরমের ভিতরে পাতলা ঝোলের তরকারি ভাল লাগে, বা পাতলা ডাল, এগুলাই খাইতে ভাল লাগে। আলু ভর্তা। তো এখন ঢেকে দিব, তরকারিটা কিছুক্ষণ ফোটার পরে নামায় ফেলবো। তাড়াতাড়ি, তুমি খালি ফুল কিনা নিয়ে আসো কে? আজকে আমি আছি ফুলদানিতে সাজানের, ও ক্লাসে ছিল দেখে আইসে, আমাকে ফুলদানিতে পোষা মারটা ফুল থুয়ে দিছে, এটি নিয়ে থুয়ে দেবো। একটা ফুলদানি, ভালো ফুলদানি কিনতে হইব। ধরো এনো ফুলদানি আনো নাই তো, ফুল আনছো? হুম হুম হুম, দেখি একটু ধরো, বাইরে চলো, বাইরে ভালো মতো দেখা যাবে। এবার এবার এদিক ধরো, একসাথে মিশাও। হুম, অনেক সুন্দর হয়েছে। তো এই যে এখানে চাল, ফুলদানিটা নিয়ে আসো, এদিক দিয়ে যাও, ফুল দিয়ে যাও। দাঁড়াও আমি আইনা দিতেছি বাবা, আমি আনি বাবা, তুমি যাও, আমি আনতেছি, যাও তুমি জামা কাপড় খুলো গা, যাও আমি নিয়ে আসি। তাই যে এখানে ফুলদানির ভিতরে যে ফুলগুলা অনেক আগের, তো ধুইলে আবার সুন্দর হয়ে যাবে। এটার ভিতরে সাজানো হবে, সাজানো। ওই যে বাইরে টপটা বেশি বড় হয়ে গেছে। না ওটা ভালো লাগে না। ওটা হইলো পাতা, পাতা ফুল, কি হ্যাঁ, ফুল গেল। লাল লীল। আচ্ছা, প্রত্যেক দিন আমার মাথা বিষ করা শুরু হয় কে? রোজে দিতে হাইতে আসেন না। মাথা ছিঁড়ে পড়তেছে। এই যে খাতা আনছি, ওই 30 টাকার খাতা ভালো, ওই আইনে 2 দিনে